সো যারা আমার লিঙ্ক থেকে ওই চাবি নিছো তাদের কিন্তু আইডিটা পুরোপুরি সেভ আছে। আর হামস্টার কম্বাট একটা নতুন কার্ড এখানে অ্যাড করছে। দেখো, তুমি যদি চিটারি করো, তুমি যদি বট থেকে চাবি নাও বা আজ দেখো সাসপেসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইট ফায়ার, মানে তোমাকে বলতেছে তুমি যদি এখনও তোমার অ্যাকাউন্টের ভিতরে কোনো ধরনের ইললিগেল কিছু ব্যবহার করো তাহলে ওইটাকে তুমি বর্জন করো, মানে ওইটা থেকে তুমি এখনও ফিরে আসো। তো এইখানে দেখো, যারা আমার লিঙ্ক থেকে চাবি নিছো তাদের কিছু হয় নাই, কিন্তু যারা বট থেকে চাবি নিছো তাদের হয়তো এই কার্ডটা এখানে ওপেন হয়েছে। তো এখন দেখো, এই যে এই কার্ডটা ধরু, এই কার্ডটা যে চিটিং ইজ ব্যাড, তো একটা টিপ লাগলে আরেকটা জায়গায় লাগে, তার জন্য সরি। তো এইখানে দেখো বট, কোন বট, মানে দেখো আমি যে লিঙ্কটা তোমাদেরকে দিছি ওইটা কিন্তু একটা ওয়েবসাইট ছিল, ওইটা বট ছিল না। তো দেখো এইখানে বট বোঝাতে কি বুঝাইছে, দেখো এইখানে যাদের এই যে এইখানে দেখবা এখানে একটা হামস্টার কম্বাট, এটাও কিন্তু একটা বট। তো ওইগুলা বট কি, এখানে লেখা থাকবে হামস্টার কম্বাট ফ্রি কে, হামস্টার কম্বাট কে, এগুলো হলো এক ধরনের বট। বাট আমি তোমাদেরকে যে লিঙ্কটা দিচ্ছি, যারা আগে থেকে আমাদের চ্যানেলে আসো তারা হয় অবশ্য জানো, তারপরে আমি আর এই লিঙ্কটা শেয়ার করি নাই, কারণ পরে তুমি বলবা যে ভাই তো লিঙ্ক শেয়ার করে, ভাই তো এই যে ফ্রি চাবি নেওয়ার এগুলো শেয়ার করে। দেখো, কোনো ধরনের ইউটিউবার তোমাদেরকে এগুলা লিঙ্ক শেয়ার করবে না, বাংলাদেশের কোনো ধরনের ইউটিউবার এগুলো তোমাদেরকে লিঙ্ক শেয়ার করবে না। আসলে তাদের কলিজায় পানি নাই। এখন তাদের কলিজায় পানি নাই বলতে গেলে, এখন তারা হয়তো ভাবতে পারে যে আমি যদি এখন লিঙ্ক টিঙ্ক শেয়ার করি, এগুলো থেকে যদি পরে সমস্যা হয় তাহলে তো পরে আমার মারা, তাহলে তো আমার সাবস্ক্রাইবার কমে যাবে। বাট আমি এগুলো চিন্তা করি না, আমি একদম রিয়েলগুলো দেই, তোমরা খুব ভালো করেই জানো। তো এখন দেখো, ওই কার্ডটার সাথে তোমার কোনো পেমেন্টের সম্পর্ক আছে কি না। অনেক অনেক ফালতু ইউটিউবার তোমাদেরকে বলবে যে এই কার্ডটার সাথে পেমেন্টের সম্পর্ক আছে, এই কার্ডটা যাদের ওপেন হয়েছে তারা তো পেমেন্ট পাবে না, তোমরা মুড়ি খাও এই সেই। তো দেখো, এই কার্ডটার সাথে তোমার পেমেন্টের কোনো রকমের সম্পর্ক নাই। দেখো এখানে যতগুলো কার্ড আছে, ততগুলো কার্ড থেকে যতগুলো ওপেন হয়েছে ততগুলো কার্ড থেকে হয়তো তুমি একটা আলাদা ধরনের প্রফিট পাবা, আলাদা হয়তো একটা টোকেন পাবা। বাট এই কার্ডটার সাথে তোমার কোনো ধরনের এয়ারড্রপের সম্পর্ক নাই, পেমেন্টের সম্পর্ক নাই। অনেকে বলবে যে এই কার্ডটা যাদের ওপেন হয়েছে তারা পেমেন্ট পাবে না। দেখো ভাই, আমি 4-5 মাস ধরে কাজ করতেছি, 2 মাস আগে আসলো এই চাবি, জাস্ট আমি একটা বট ইউজ করলাম আর আমার আইডি হয়ে গেল ব্যান, আমার আইডি গেল গা, আমি পেমেন্ট পাবো না। তাহলে আমি যে এতদিন ধরে কাজ করতেছি এটার পরিশ্রম কি? হামস্টার কম্বার কি বোকাচোদা? হামস্টার কম্বার কি তোমাদেরকে মানে এই একটা একটা চাবির জন্য তোমাদেরকে পেমেন্ট দিবে না? দেখো ভাই, এই চাবি তোমাদের কিছুই না। এখানে দেখো, এই প্রথমে মেন পয়েন্ট হলো এই চাবি, এই কার্ডটা থেকে তোমাদেরকে কোনো রকমের পেমেন্টের সম্পর্ক নাই। ফার্স্টের পয়েন্ট হলো এটা। সেকেন্ড পয়েন্ট হলো এই যে যতগুলো কার্ড আছে, এই কার্ড থেকে তারা হয়তো আলাদা একটা টোকেন দিতে পারে, ইটস নট শিওর। বাট তুমি শিওর থাকতে পারো, হালকা শিওর থাকতে পারো যে এই সবগুলো কার্ড থেকে যেগুলো কার্ডগুলো ওপেন হয়েছে, এই যে যেগুলো কার্ড যেগুলো রঙিন আছে ওইগুলো কিন্তু ওপেন। এখন এই কার্ডটাও যদি ওপেন হয় তাহলে কিন্তু এটা কিন্তু আবার অন্য হিসাব, এটা কিন্তু উল্টা হিসাব, ওপেন হইলে পেমেন্ট মানে পয়েন্ট পাবা না, তো এইগুলো আবার ওপেন হলে পয়েন্ট পাবা। তো যাদের এগুলো ওপেন হয়েছে তারা হয়তো এখান থেকে আলাদা একটা পয়েন্ট পেতে পারো। এখন থার্ড যে পয়েন্টটা, থার্ড যে অপশানটা, এখন কিন্তু আমি তোমাদের ফার্স্টে বললাম যে এই কার্ডের সাথে পেমেন্টের কোনো সম্পর্ক নাই, সেকেন্ডে বললাম যে এগুলা থেকে তুমি আলাদা একটা পয়েন্ট পেতে পারো। দেখো, লিবেল থেকেও তুমি আলাদা একটা পয়েন্ট পেতে পারো, লিবেল থেকেও আলাদা একটা পয়েন্ট পেতে পারো, তোমাদের অ্যাক্টিভিটি থেকে আলাদা একটা পয়েন্ট পেতে পারো, কিন্তু এটা এখানে বলে নাই। এই যে দেখো, এখানে তারা বলছে প্যাসিভ ইনকাম থেকে তুমি একটা টিবিএ পাবা পয়েন্ট। আর্ন টাক্স, টাক্স কোনগুলা? টাক্সে এখানে টাক্সগুলো হলো এই যে দেখো, আর্নে গেলে এখানে অনেকগুলো টাক্স আছে, সবগুলো টাক্স কিন্তু আমার অলরেডি কমপ্লিট। এই যে দেখো, এখানে এগুলো কমপ্লিট হয়ে যাবে ইউটিউবের টাক্স। তারপর ফ্রেন্ডস, কয়টা ফ্রেন্ডস ইনভাইট করছো, ফ্রেন্ডসের টাক্সও এখানে কমপ্লিট আছে। অ্যাচিভমেন্ট কয়টা করছো, টেলিগ্রাম সাবস্ক্রিপশন কয়টা করছো, কেস চাবি কয়টা নিছো, এখানে পয়েন্ট কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে পয়েন্ট দিবে। তাই আমি তোমাদেরকে বলছি যে কার্ডগুলা থেকে তুমি আলাদা একটা পয়েন্ট পেতে পারো। এই যতগুলা কার্ড তোমাদের এখানে সিওয়ালে গেলে ওপেন হয়েছে, বুঝতে পারছো? বাট এই যে কার্ডটা আসছে চিটিং ইজ ব্যাড, এই কার্ডের সাথে তোমার ইয়ারড্রপের কোনো রকমের সম্পর্ক নাই। আবারও বলতেছি, এটার সাথে তোমার ইয়ারড্রপের কোনো রকমের সম্পর্ক নাই। এটা এখানে দেওয়ার কারণ, ভাই দেখো, তাদের গেম তো এখন কেউ খেলে না, তারা তো এখন মানে গেম তো এখন কেউ খেলে না ভাই। এখন সবাই কী করতেছে ভাই, দেখো আমার এখানে নেট স্লোর কারণে গেমগুলো আসছে না। এখানে 9টা গেম আছে, 10টা গেম আছে, 9টা গেম হলো এখানে চাবি, আরেকটা গেম হলো এখানে কয়েন। তো 9টা গেম তো তাদের খেলতেছে না,
এখন তারা আসলে একটা মানুষকে হুঁশিয়ার করে দিল, যেহেতু ওয়েবসাইট এখন পেমেন্ট দিয়ে দিবে, তারপর তো আর কেউ এই ওয়েবসাইটে পেমেন্ট শেষ, এই ওয়েবসাইটের টাইম শেষ, সেই হিসেবে তারপরে এই ওয়েবসাইট খেলবে কে? তো এখন যা পারতেছে আসলে লুটে নিতেছে। তো দেখো, প্লে গ্রাউন্ডে গেলে অনেকগুলা তোমরা গেম পাবা, এগুলা গেম খেলবো নাকি আমি অন্যগুলো ওয়েবসাইটে কাজ করব? আমি কি এখানে চাকরি করে বইছি যে আমাকে এখান থেকে 1 কোটি টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, 4-5 মাস কাজ করে সারাদিন বসে বসে আমি গেম খেলবো? না ভাই, আমি যে ওয়েবসাইট দিছি ওই ওয়েবসাইট থেকে তোমরা কোনো ধরনের সমস্যায় পড়বা না। এখন বট টট এগুলো থেকে তুমি তোমার আইডি ব্যান হবে না হবে, বট ইউজ করলে চিটিং হবে, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি বটগুলো ইউজ করবা কি না। বাট আমি যেটা দিছি টোটালি সেফ, ওইটা জাস্ট একটা ওয়েবসাইট অ্যান্ড ওইটা তোমার গেমের সাথে সম্পর্ক আছে, বুঝতে পারছো? এখন এই গেমগুলা থেকে এই যে দেখো চাবি নিতে তোমার অনেক সময় লাগবে, তো তুমি ওই বটটা ইউজ মানে ওই লিঙ্কটা ইউজ করতে পারো, ওই ওয়েবসাইটটা ইউজ করতে পারো। এখন তুমি যদি কমেন্ট বক্সে বলো যে ভাই ওই ওয়েবসাইটটা আবার দেন, আমি দিলাম, সমস্যা নাই। বাট এখানে দেখো, তোমাকে এই কার্ডটা, আরেকটা কথা যেটা বলতে নিছিলাম বাটের পরে, দেখো এই কার্ডটা আসলে যাদের শো করতেছে, অনেক অনেক ইউটিউবার তোমাদেরকে হয়রানিতে ফেলে দিবে, যে যাদের এই কার্ডটা শো করতেছে তাদের কিন্তু আইডি ব্যান হয়ে গেছে, আহা তোমরা পেমেন্ট পাবা না, এইরকম একটা বিষয়। দেখো কার্ড সবার শো করতেছে, এই কার্ডটা দেওয়ার কারণ তোমাকে ভয় দেখাচ্ছে তারা, যে তুমি এখন চাবি নিও না, আমার গেম খেলো, বুঝতে পারছো? মানে এখন তো পেমেন্টের সময় আসছে, যা পারবে তা দিবে। তো এই কার্ডের সাথে তুমি ভয় পেও না, তুমি যাদের ওয়েবসাইট থেকে লিঙ্কটা নেও, আমার ওয়েবসাইট থেকে তারা লিঙ্ক মানে চাবি নিতেছো, নেও, সমস্যা নাই। বাট এই যে এই কার্ডটা দেখে তুমি ভয় পেও না, বুঝতে পারছো? চিটিং ইজ ব্যাড, এই কার্ড থেকে তুমি ভয় পেও না। আর এই যে আনলক স্পেশাল কার্ড, এইটারও একটা কাহিনী আছে, এই কার্ডটা, এটার কাহিনী বলতে গেলে তোমাদের আরও সময় লাগবে, এটার কাহিনী পরে আরেকটা ভিডিওতে বলে দিব না যদি তুমি জানতে চাও। তো ভিডিওটা এইটুকুই ছিল। আবারও লাস্টবারের মতো বলে দিচ্ছি, চিটিং ইজ ব্যাড, এই কার্ডের সাথে ইয়ারড্রপের কোনো রকমের সম্পর্ক নাই।